আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদা করি, পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখে অবস্থান করতেছেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বর্তমান সময়ে নারী পুরুষ সকলের ছেলে মেয়ে একটি সমস্যা মধ্যেও অনেকেই। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্যা থেকে হেফাজত করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় সন্তান বাল্য অবস্থায় মৃত্যুবরণ করা এবং তার পিতামাতার অবস্থান। মানুষ মারা গেলে তার কোনোভাবে উপকার করা যায় কি না সে সম্পর্কেও কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলে খুতবা শেষ করার চেষ্টা করব। ওয়া তাওফীকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে যারা অবস্থান করছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন বা নাই পান, যাদের জীবন আছে তাদেরকে এক সময় চলে যেতে হবে এবং কাকে কখন কোথায় কিভাবে যেতে হবে তার নির্দিষ্ট ঠিকানা আল্লাহ তিনি ছাড়া অন্য কাউকে জানাননি। যদিও মানুষের সমাজে প্রচলিত আছে, এখান থেকে বের হয়ে ঢাকা যাবে, রাস্তার মধ্যখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার আব্বা বলছে, আম্মা বলছেন যে আমার ছেলেকে নিষেধ করলাম বারংবার যে তুমি আজকে ঢাকা যেও না। যদি আজকে না যেত তাহলে সে পাবনার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যেত না। যদিও কথাটি বলেছে, তবুও তার মৃত্যু সেখানে যদি লেখা থাকে, আল্লাহ কোনো কারণ, কোনো সাবাব সৃষ্টি করে দেন, এমন একটা প্রয়োজন আপনাকে যাওয়াই লাগবে, তখন আপনি গেলেন, সেখানে আপনার মৃত্যু চলে আসবে। আল্লাহ রাসূল বলছেন, উমরু উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70-এর মধ্যে। কমও যেতে পারে, বেশিও চলে যেতে পারে, তবে মূল বয়স হলো উমরু উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন। আমার উম্মত যারা নারী পুরুষ যেই হোক, তার মূল বয়স হলো 60 থেকে 70-এর মধ্যে। রাস্তাঘাট চললে দেখা যায় বা স্বাভাবিক নিয়ম, গাছের শুকনো পাতাটাই আগে পড়ার কথা, গাছে শুকনো পাতায় আগে জমিনে পড়ে, তবে কিছু সময় আবার কাঁচা পাতাও বিভিন্ন কারণে পড়ে যায়। বাপ আছে, দাদা আছে, ছেলেই চলে গেছে, তার মানে তার হায়াত শেষ, তাকে চলে যেতে হবে। তাহলে আসার যেমনটা একটা নিয়মে একটা হিসাব মতে আসছিল, যাওয়ার বিষয়টা তেমনটা নয়। আর মানুষকে এই দুনিয়া থেকে চলে যেতে হলে, চলে গেলে খুব আফসোস এমনটাও নয়, এক সময় আমাকে আপনাকে যেতেই হবে। যে কয়েকটা জগৎ পাড়ি দিতে হবে তার মধ্যে একটা হলো এই দুনিয়া। আপনার এখানে যে কয়দিন আছেন, তারপরে আপনাকে আলামে বারজাখে যেতে হবে। এই জন্য মৃত্যুর সময় সংবাদ প্রচার হয় লোকটা ইন্তিকাল করেছে, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। তো যাই হোক, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মারা যায়। কিছু বাচ্চা অবস্থায়, বাল্য অবস্থায় মারা যায়, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু ফজিলত রেখেছেন, যদি পিতামাতা ধৈর্য ধারণ করতে পারে। যারা বড় অবস্থায় মারা গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, তাদের আলোচনা আলাদা।
তবে এখন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয়নি, মায়ের পেট থেকে হওয়ার পরে 1 মাস 2 মাস বা হয়ে মারা গেল, এমন যদি বাচ্চা হয় তাহলে তার মায়ের এবং পিতামাতার যেমনই ফজিলত আছে, সফলতা আছে, তেমন বাচ্চাটারও সফলতা আছে। যদিও দুনিয়ার মানুষের এই কষ্ট সহ্য করা বহু কঠিন। আল্লাহ রাসূল বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ামুতু লিমুসলিম সালাসাতুন মিনাল ওয়ালাদ, কোন মুসলিমের যদি 3টি সন্তান বাল্য অবস্থায় মারা যায়, ফায়ালিজুন নার, সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। হাদিসটি মুসলিমের। এই হাদিস থেকে বোঝা যায় কোনো পিতামাতার বাল্য অবস্থায় যদি 3টি সন্তান মারা যায় তাহলে সেই পিতামাতা জান্নাতে যাবে। আরো সামনে একাধিক হাদিস পেশ করবে ইনশাআল্লাহ। তার পূর্বে এই হাদিসে বহু মাসালা ইস্তেমবাত হয়, তার মধ্যে এই হাদিসই প্রমাণ করছে আপনার 2টা বাচ্চার পরে 3টা বাচ্চা বন্ধ করেছেন, এটাই হারাম শরীয়তে। যদি বাচ্চা 3টা মারা যাওয়া লাগে, 3টি বাচ্চাকে যদি মারা যেতে হয়, যদি মরণ হয়, তাহলে বাচ্চা কমপক্ষে 4টা লাগবে বা 3টাই কমপক্ষে লাগবে। একটা মানুষের 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চার পরে দেখা গেল 3টাই মারা গেছে আলাদা, আপনি 2টার পরে ব্রেক করেছেন, আর বাচ্চা নিতে চাচ্ছে না, শরীয়তে পথ হারাম। আপনাকে বাচ্চার পথ উন্মুক্ত রাখতে হবে। তবে হ্যাঁ, দেখা যাচ্ছে এখন বাচ্চা হয়েছে, মায়ের দুধ, স্তনের দুধ খেতে খেতেই 2 বছর যেতে না যেতে, 1 বছর যেতে না যেতে আর একটা বাচ্চা যদি হয়ে যায়, তাহলে সেই বাচ্চা দুধ খেতে পাবে না, বাচ্চার সমস্যা হবে, চলাফেরার সমস্যা হবে। এই জন্য স্বাভাবিক ব্রেক করা যায় কতদিন, যতদিন পর্যন্ত সেই বাচ্চাটা হতে পারে, দুধ খাবে এতদিন পর্যন্ত। আপনি বিয়ে করেছেন 20 বছরে, এখন আপনার বয়স 35 চলে, বিয়ের পরে 2 বছর পর একটা বাচ্চা নিয়েছেন, তার 7 বছর পর একটা বাচ্চা নিয়েছেন, এখন ওই হিসাব বাদ দিয়ে দিয়েছেন, আর ওই হিসাব নাই, শরীয়তের পথ একেবারে লঙ্ঘন করা হয়েছে। তাই আল্লাহ রাসূল বলছেন যে কারো যদি বাল্য অবস্থায় 3টি সন্তান মারা যায়, তাহলে সেই পিতামাতা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি নিসওয়াতিন মিনাল আনসার, আল্লাহ রাসূল আনসারীদের একজন মহিলাকে বললেন, আনসারী মানে অনেক উঁচু মানের মহিলা, অনেক সম্মানী মহিলা। আনসার তাদেরকে বলা হতো মক্কা মদিনার মধ্যে যারা দ্বীনের একনিষ্ঠভাবে সেবা করেছে, সহযোগিতা করেছে। যে সময় আল্লাহর নবী তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফ থেকে ফেরার পথে অনেক ঘটনায় ঘটলো, তার মধ্যে মার গালিগুলাজ ইত্যাদি খেলেন। মক্কায় অবস্থান করার মতো পথ নেই, আবুসিনিয়ায় হিজরত করে পাঠিয়েছেন, আবার ফিরবেন, পথ নেই, বহু কঠিন। এমন অবস্থায় মক্কায় কিভাবে টিকা যায়? থাকা না থাকা সমান। নবীজি রাত গেলে দিন যায় না, দিন গেলে রাত যায় না, এমন একটা শক্ত অবস্থানে আছেন। এ সময় আল্লাহর নির্দেশে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনাতে যাওয়া মাত্রই যারা মদিনার মানুষ ছিলেন দেখতে পেলেন নবী সহ যারা এসেছেন পেটে খাবার নাই, তারা কিভাবে খাবে? তখন তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। তখন নিরাপত্তা ছিল না মক্কায়, সেই মক্কার নিরাপত্তা দিলেন মদিনাবাসী। এবার দেখছে যারা হিজরত করে এসেছে তারা নিরাপত্তাও পেয়েছে, পেটে খাবার জুটেছে। তবে যুবক মানুষ হিজরত করে গেছে, বউ সাথে নাই, কাজেই তখন তারা মদিনার মানুষ যাদের 2টা বউ ছিল, একটা তালাক দিয়ে তাদের সাথে বিবাহ দিলেন। যাদের 3টা বউ ছিল, 2টা তালাক দিয়ে 2 জনের সাথে বিয়ে দিলেন। এই লোকগুলিকে বলা হয় আনসার। হাদিস প্রমাণ করছে পৃথিবীর যত দিন যাবে, যদিও শুনতে একটু খারাপ লাগতেই পারে, পুরুষের না হলেও মহিলার শুনতে খারাপ লাগবে, অতীত জীবনে আল্লাহ রাসূলের সহযোগিতা মদিনাবাসী এভাবেই করেছেন। খাদ্য ছিল না, খাদ্য দিয়েছেন, জায়গা ছিল না, জায়গা দিয়েছেন, স্ত্রী ছিল না, স্ত্রী দিয়েছেন। তবে বাংলাদেশ সহ আশেপাশের এলাকার ডবল বিবাহ করার সমাজে একেবারে নোংরা পদ্ধতি মানুষ মনে করে। একটা ভালো ছেলে যেমনই শুনেছে যে সে ডবল বিবাহ করেছে, সাথে সাথে শোনা ছাড়াই বলছে যে ছেলেটা খারাপ, না ডবল বিয়েতে কেন গেল? এই যে মদিনার হিসাব দেন, একটা বউ রেখে একটা তাকে দিয়ে দিয়েছে।
আজ নয়, আজ থেকে 50 বছর যাক, তাহলে দেখবেন বিশ্ব এ ঘোষণা দিতে বাধ্য হবে যে প্রত্যেকটা পুরুষকে ডবল 2টা 3টা করে বিবাহ করতে হবে। যদি 2-3 বিবাহতে না যায়, তাহলে জেনার পর যা আছে তার থেকে আরো উন্মুক্ত হবে। পরিসংখ্যানে গণনা করে দেখা যাচ্ছে নারীর সংখ্যা বহু বেশি। আর নারী যতই এমএসসি পাস করুক না কেন, পাশে স্বামী না থাকলে ওই নারীর সালাত সিয়াম টিকিয়ে রাখা বহু কঠিন আছে। কারণ মহিলা পৃথিবীতে আসলে তার স্বামীর আবশ্যকভাবে হয়ে যায়। যখন দাখিল আলেম পড়ছিল, মেয়েটা খুব ভালো ছিল, আনন্দতে পড়ছিল। এবার এমএসসি পাস করার পরে যখন দেখছে স্বামী পাওয়া যাচ্ছে না, মেয়ের বয়স বেশি হয়েছে, কেউ বিয়ে করতে চায় না, তখন দেখছে অবস্থাটা কি সেই ভালো জানে। যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন ক্বালা লিনিসওয়াতিন মিনাল আনসার, এই 3 বোন যে সমস্ত মদিনাবাসীদের ছিল, নিরাপত্তা দিয়েছিলেন, খাদ্য দিয়েছিলেন, স্ত্রী দিয়েছিলেন, এই গোষ্ঠীর মহিলা হলো একজন মহিলা। আল্লাহ নবী তাদেরকে সামনে রেখে বলছেন লা ইয়ামুতু লিইহদাকুন্না, তোমাদের মধ্যে সালাসাতুন মিনাল ওয়ালাদ, যেই মহিলা 3টি বাচ্চা মারা যাবে, ফাতাহতাসিবুহু, ওই মহিলা বাচ্চার কারণে যদি নেকির আশা করে, ইল্লা দাখালাতিল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। মহিলা ছিলেন খুব বুদ্ধিমতা মহিলা, মহিলা ছিলেন খুব জ্ঞানী মহিলা। ফাকালাত ইমরা, একজন মহিলা তাদের মধ্য থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীজিকে বলছেন 3 জন বাচ্চা যদি মারা যায় তাহলে জান্নাতে তার মা যাবে। এখন আমি মহিলা জিজ্ঞাসা করছি আপনাকে, কলাত আবিসনান, কারো যদি 2 জন বাচ্চা মারা যায় তাহলে তার মায়ের অবস্থা কি? কলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন আবিসনান, যদি কারো 2টি সন্তান মারা যায় বাল্য অবস্থায়, তবুও তার পিতামাতা জান্নাতে যাবে। এতক্ষণ শুনছিলাম 3টি বাচ্চা যদি মারা যায় বাল্য অবস্থায় তাহলে তার পিতামাতা জান্নাতে যাবে। এই হাদিসে মহিলার প্রশ্নের উত্তরে বোঝা গেল তার যদি 2টি সন্তান মারা যায় তাহলে সে মহিলাও জান্নাতে প্রবেশ করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা লাহু, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা বলছেন, একজন ব্যক্তি আমার কাছে এসেই কথা বলেই বসলো, মাতা ইবনুল্লি, আমার মাত্র একজন সন্তান ছিল, সন্তান মারা গেছে। ফাওয়াজাদ্দু ফিহি, সন্তানের মৃত্যুর কারণে ধৈর্য ধরতে পারছি না। সন্তানটা এমন অবস্থায় ছিল, যখন জামিয়া সালাফিয়ায় 7-8-এ পড়ে, ক্লাস গোল্ডেন পায়, রেজাল্ট খুব ভালো হয়, প্রতিষ্ঠাতা পরিচালক অনুমান করে এই ছেলেটা এক সময় বুখারী মুসলিম পড়াবে, এই ছেলেটা এক সময় মিশর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। আর তার পিতামাতা খুবই আনন্দ অবস্থায় আছে, বাচ্চা মাত্র একটাই বাচ্চা, সে সময় বাচ্চা মারা গেল, পিতামাতা ধৈর্য ধারণ করা বহু কঠিন। এই লোকটা আবু হুরায়রাকে বলছেন, যদি আমার একটাই বাচ্চা মারা গেছে, ধৈর্য কুলায় না, আপনি কি কিছু বলতে পারবেন এর ফলাফল কি হতে পারে? আবু হুরায়রা বলছেন, হাল সামিতা মিন খলিলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইউতাইয়িবু বিআনফুসিনা আম্মা উতানা, আপনি কি নবীজির থেকে এমন কোন বাক্য শুনেছেন যে বাক্য শুনলে আমার মনে ধৈর্য ধারণ করব যে আমার বাচ্চা মারা গেছে, যাক তবে আমার ফল ভালো আছে? কলা আবু হুরায়রা বললেন, নাম, আমি শুনেছি। সামিউতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীজিকে বলতে শুনেছি। তিনি সুন্দরভাবে বলেছেন যে সিগারুহুম দাগামিসুল জান্নাহ, যারা বাল্য অবস্থায় মারা যাবে তারা জান্নাতের কার্যকারক হবে, কর্মচারী হবে। আলকা আহাদুহুম, তাদের কেউ কেউ সাক্ষাৎ করবে আবাহু, কিয়ামতের মাঠে তার পিতার সাথে। ফায়াখুযু বিনাহিয়াতি সাওবিহি, যখনই মৃত্যু বাচ্চা বাল্য অবস্থায় মারা গেছে, এখনো যুবক হয়নি, এই বাচ্চা যখন কিয়ামতের মাঠে দেখবে তার আব্বা তার সামন দিকে যাচ্ছে, তার আব্বার কাপড়টা ধরে ফালা ইউফারিকুহু, বাচ্চা কাপড় ছাড়বে না, এমনকি হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত বাচ্চা তার পিতাকে জান্নাতে প্রবেশ করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত সে বাচ্চা তার কাপড় ছাড়বে না। হাদিস বুখারী মুসলিম। হাদিসটি থেকে বোঝা যায় ছোট অবস্থায় বাচ্চা মারা গেলে এই বাচ্চা তার পিতার কাপড় ধরে, জামা ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে। তবে শর্ত হলো, যদি আপনি ধৈর্য ধারণ করেন, যদি আপনি বিলাপ করে কান্নাকাটি না করেন, শর্ত এটা, যদি ধৈর্য ধারণ করতে পারেন, নেকির আশা যদি থাকে, তাহলে আপনার সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন এবং তারাও, যারা মারা গেল, তারাও জান্নাতের কার্যকারক বা কর্মচারী হিসাবে থাকবে। সম্মানিত উপস্থিতি, কাজেই
যে যেভাবেই চলেন না কেন বাচ্চার পথ উন্মুক্ত করতে হবে, বাচ্চা বেশি নামার দিকে যেতে হবে। আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ করবেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আল্লাহ রাসূলের নিকটে একজন মহিলা আসলেন। ফাকালাত, অতঃপর মহিলা বললেন, আপনি এক দিন নির্ধারণ করুন যেই দিনে আমরা আপনার কাছে আসব, তো আল্লিমুনা, আপনি আমাদেরকে শিক্ষা দিবেন, মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেটা আপনি শিক্ষা দিবেন। নবীজি বললেন, ইজতামিউনা, তোমরা জমা হও এক জায়গাতে, হও ফি ইয়াউমে কাদা ওয়া কাদা ফি মাকানি কাদা ওয়া কাদা, এই স্থানে এই দিনে তোমরা জমা হও। হাদিসটি লম্বা একটি হাদিস। এখানে প্রথমে একটি আল্লাহ নবীর কাছে একজন মহিলা এসেছেন, যে কোনো মাসআলা মাসাইলের জন্য তার সবকিছু শরঈ বিধান ঠিক রেখে মহিলা যে কোনো আলেম ওলামার কাছে জিজ্ঞাসা করতে পারে। এখানে এই মহিলা আল্লাহ নবীর কাছে সরাসরি এসে জিজ্ঞাসা করলেন, এবং সেই জিজ্ঞাসাটা ছিল যে আপনি একটা দিন নির্ধারণ করুন, আপনি যে কোনো এলাকাতে অবস্থান করুন, যদি মনে করেন যে একটা দিন নির্ধারণ থাকবে, সাপ্তাহিক হোক, 15 দিনে হোক, মাসে হোক, একটা দিন নির্ধারণ করলেন, আর ওই দিন আপনারা সকলে একসাথে বসে কোরআন হাদিস কিছু চর্চা করলেন। মহিলারা মহিলার মতো থাকলো, পুরুষেরা পুরুষের মতো থাকলো। বিভিন্ন জায়গায় দেখা যায় তালিমে বৈঠক নামে ইত্যাদি ইত্যাদি নামে আলোচনা করছে। এই আলোচনাগুলি শরীয়তে হাদিস থেকে বৈধ। আল্লাহ নবী শেষে মহিলাকে আল্লাহ নবী এটা বললেন যে, মহিলা শোনো, যদি কোনো মহিলার যদি তিনটি বাচ্চা যদি বাল্য অবস্থায় মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। এ কথা যখন বললেন, তখন মহিলা আবার জিজ্ঞাসা করলেন যে, আবিস নাইন, 2 জন মারা গেলে কি সে জান্নাতে যাবে না? তখন আল্লাহ নবীজি বললেন, আবিস নাইন, আবিস নাইন, আবিস নাইন, 3 বার বললেন যে 2 জন মারা গেলেও জান্নাতে যাবে, 2 জন মারা গেলেও জান্নাতে যাবে, 2 জন মারা গেলেও জান্নাতে যাবে। তাহলে যদি কোনো পিতা মাতার বাল্য অবস্থায় 2টি সন্তান মারা যায়, তবুও সে জান্নাতে যাবে। আর তার আগের হাদিসে যেটা বোঝানো গেছে যে একটা বাচ্চা মারা গেল, তখন আবু হুরায়রার কাছে কথা পেশ করলেন, সেখানে বলা হয়েছে যে সে জান্নাতের কর্মচারী হবে এবং তার পিতামাতাও জান্নাতে যাবে। তাহলে বাচ্চা বাল্য অবস্থায় 1 জন মারা যাক, অথবা 2 জন মারা যাক, অথবা একাধিক মারা যাক, এর পরিণামে পিতামাতা এক সময় জান্নাতে প্রবেশ করবে। তবে যে কথা বলছিলাম যে আপনার বাচ্চা মারা যাওয়ার কারণে আপনাকে খুব সুন্দরভাবে ধৈর্যশীল হতে হবে। যে হাদিস পড়বে, হাদিসে যদিও আপনার কঠিন হবে। আনাবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদে, যখন পৃথিবীতে কোনো ব্যক্তির কোনো সন্তান মারা যায়, ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কবাজতুম ওয়ালাদা আব্দি, তোমরা আমার বান্দার সন্তানকে উঠিয়ে নিলে। ফায়াকুলুন, ফেরেশতারা জবাব দেয়, নাম, হ্যাঁ, তাকে আমরা উঠিয়ে নিয়েছি। আবার ফায়াকুল, আল্লাহ আবার বলতে থাকেন, কবাজতুম সামারাতা ফুয়াদি, তোমরা আমার বান্দার অন্তরের ধনকে কেড়ে নিলে। ফায়াকুলুন, ফেরেশতারা জবাব দেয়, নাম। তারপরে আবার আল্লাহ বলেন, মাযা ক্বালা আব্দি, যখন বাচ্চার জান কবজ করে উপরে নিয়ে এসেছো, তখন তার পিতামাতা কি বলছিল, আমার বান্দা কি বলছিল? সন্তান তো একটা, অথবা আদরের সন্তান, সেই সন্তানের যখন জান কবজ করা হলো, যখন রুহু নিয়ে উপরে আসলে, তখন আমার বান্দা কি বলছিল? লটালটি করে কান্নায় ভেঙে পড়েছিল, নাকি কি করছিল? তখন ফেরেশতারা জবাব দেয়, হামিদাকা, যার বাচ্চা মারা গেছে সেই লোকটা আল্লাহর প্রশংসা করেছে তথা আলহামদুলিল্লাহ বলেছে, ওয়াস্তারজাআ, এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে ঘটনা যদি তাই হয়, অথচ আল্লাহ তিনি ভালো জানেন, যেহেতু তার কলিজার টুকরা তার সন্তানকে তুমি উঠিয়ে নিয়ে চলে আসছো, অথচ সে এক কিঞ্চিত পরিমাণ ধৈর্য না হারিয়ে বাচ্চা মারা যাচ্ছে, তখন বলতে পারছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজেই ফেরেশতারা তোমরা ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটি তার জন্য ঘর তৈরি করো,
ওয়াসাম্মুহু বাইতুল হাম, এবং ঘরটার নাম রাখো বাইতুল হাম। আপনারা মসজিদের নাম দিয়েছেন, মসজিদে অবস্থান করছেন বাইতুল হাম। এই বাইতুল হাম, এই ঘরের নাম বা এই নাম বিশেষিত, এই নামটি যাদের বাচ্চা ছোট অবস্থায় মারা যাবে তাদেরকে আল্লাহ জান্নাতে একটি ঘর দিবেন, সেই ঘরের নাম রাখবেন বাইতুল হাম। সম্মানিত উপস্থিতি, কাজেই এখানে হাদিসটি থেকে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য। তার মধ্যে 1 নম্বর, যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি নিজ ছেলে মেয়ে মারা যায়, নিজ ছেলে মেয়ে, তাহলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের আলোচনার মধ্যে এই কথাটা মনে রাখার চেষ্টা করিয়েন, যদি নিজ ছেলে মেয়ে মারা যায়, নিজ সন্তান মারা যায়, নারী পুরুষ সকলের জন্য একই হুকুম। নিজ সন্তান যদি মারা যায় তাহলে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আপনি বলতে পারেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তবে এটা নির্দিষ্ট যে নিজের বাচ্চা মারা গেলে আগে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এখন বসে আছেন, সালাতের পর শুনছেন যে রাজশাহীর কোনো একজন মারা গেছে, তাহলে আপনি শুধু পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনি শুনছেন যে আপনার সন্তান মারা গেছে, তাহলে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এরকম যদি অবস্থা হয় যেই বাড়িতে সন্তান মারা যায় সেই বাড়ির অবস্থান আলাদা হয়ে থাকে, এই ধৈর্য ধরাও বহু কঠিন। এ সময় কোনো ব্যক্তি যদি সেই সন্তানের পিতামাতাকে, যে সন্তান মারা গেল তার পিতামাতাকে ধৈর্যের পরামর্শ দেয়, তো তার জন্য আল্লাহ রসুল পুরস্কারের ব্যবস্থা করেছেন। আল্লাহ রসুল বলছেন যে মা মিন মুমিন ইউআজ্জি আখাহু বিমুসিবা, তোমাদের মধ্যে যে তার কোনো ভাইকে মুসিবতের সময় ধৈর্য ধারণ করার উপদেশ দিল, পরামর্শ দিল, তো ইল্লা কাসাহুল্লাহু মিন হুলালিল কারামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সম্মানিত পোশাক পরাবেন। তাহলে যেই ব্যক্তি পরামর্শ দিচ্ছেন, এখন পরামর্শ খুব কঠিন, আপনার যদি ভালো অবস্থান বুঝতে পারে, পরামর্শ নিতে গেছেন, সেই এমন পরামর্শ দিবে যে আপনি বাম দিকে চলে যাবেন। অথচ পরামর্শ যদি কেউ চায় তাহলে তাকে সঠিক পরামর্শ দিতে হবে। মাসালার কিতাবে, ফতোয়ার কিতাবে লিখতে লিখতে এক ধাপ এগিয়ে এ কথা বলা হয়েছে, যদি আপনার পাশের বাড়ি হয়, এমনকি আপনার চাচাতো বোনও হয়, আর কেউ যদি জিজ্ঞাসা করে যে এই চাচা আপনার চাচাতো বোনকে অমুকজন বিবাহ করবে বা আমার ছেলে বিবাহ করবে, চাচাতো বোনের অভ্যাস কেমন, তার স্বভাব কেমন, তাহলে আপনার কাছে পরামর্শ চেয়েছে, পরামর্শের ভিত্তিতে আপনার চাচাতো বোনের যে পথ বা মত, সে অভ্যাসগুলো আপনি বলে দিতে বাধ্য, এখানে গোপন করা চলবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, যদি বাল্য অবস্থায় কোনো সন্তান মারা যায় তাহলে তারা জান্নাতের কার্যকারক হবে। সাথে সাথে তার পিতামাতা ধৈর্য ধারণ করলে, প্রথমে আলহামদুলিল্লাহ বলতে পারলে, তার পিতামাতার জন্য আল্লাহ জান্নাত বাজেট করেছেন। এমনকি তিনি এক অংশে যে বলছেন জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে একটা ঘর তৈরি করতে বলবেন, আর সেই ঘরের নাম রাখবেন বাইতুল হাম। সম্মানিত উপস্থিতি, বাচ্চা মারা গেল, বাচ্চা মারা যাওয়ার পরে অথবা যে কোনো মানুষ মারা যাওয়ার পরে মৃত্যু মানুষকে নিয়ে কবরে বলেন, বাড়িতে বলেন, একাধিক কাজ চলে, অথচ শরীয়ত কর্তৃক নির্ধারিত ছাড়া অন্য নিয়ম করা যায় না। সামনে আসবে মিলাদুন নবী, যেগুলো শরীয়তের বাইরে। মানুষ একের পর এক প্রশ্ন দিয়েই সামনে চলছে, যুক্তি দিয়েই সামনে চলছে, অথচ আল্লাহ কোরআন রেখেছেন, হাদিস রেখেছেন, আপনি কোরআন হাদিস দিয়েই চলতে পারবেন। মানুষের মাথায় এমনভাবে বাম দিকে চলে গেছে যে একটা কাজ আল্লাহ রসুল করলেন না, আল্লাহ রসুলের জীবনীত হলো না, সাহাবীদের জীবনীত হলো না, তাবিঈদের সময় উৎপত্তি হলো না, অথচ তারপরে তাকে শরীয়ত মেনে করে মানুষ মান্য করছে। অথচ সেই বিষয়টাকে আপনি তদন্ত করতে গেলে না পাবেন আল্লাহ রসুলের আমর, নির্দেশ সূচক কোনো বাক্য পাবেন না, আল্লাহ রসুলের কোনো ফেল পাবেন না, মানে তিনি করেছেন এমনটা পাবেন না, অথবা আল্লাহ রসুলের কওল পাবেন না, তিনি বলেছেন এমনটা না। তো যেই বিষয়ে, যেই কাজে আল্লাহ রসুলের নির্দেশ নাই, আল্লাহ রসুলের কাজ নাই, আল্লাহ রসুলের উক্তি নাই, সেই বিষয় আবার আমি আপনি কিভাবে করতে পারি?
সংক্ষিপ্ত কথা যে আপনারা কেউ মিলাদুন নবী যেটা চলবে বা চলছে এ কাজ থেকে বিরত থাকবেন। যদি অন্য কোনো সময় হয় বিস্তারিত কথা বলার চেষ্টা করব, তবে এই কাজ শরীয়ত অনুমোদন করে না। যথাসাধ্য মানুষকে বুঝিয়ে ফিরে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষ মৃত্যুর পরে যখন তাকে আমরা দাফন করলাম, দাফন করার পরে কিয়ামতের আগ পর্যন্ত আপনি যতদিন বেঁচে আছেন আপনার জন্য মৌলিকভাবে দুটি কাজ আছে। এই দুইটি কাজের বাইরে মৃত্যু মানুষের কবরকে নিয়ে, মৃত্যু মানুষকে নিয়ে কোনোই কিছু আপনার করার নাই। তার মধ্যে এক নম্বর হলো দোয়া করা। আপনি জীবনে ছেলে বেঁচে আছেন, মেয়ে বেঁচে আছেন, মেয়ে হলে বাড়িতে বসে, ছেলে আপনি বেঁচে আছেন, আপনি কবরে মাঝে মধ্যে যাবেন। দুঃখজনক হলেও সত্য, কথাটা আপনাকে কষ্ট মনে হতে পারে। 24 ঘন্টার মধ্যে 20 বছর থেকে বাংলাদেশে চাকরি করতে পারছেন, সব জায়গায় যেতে পারছেন, অথচ 20 বছরের মধ্যে কবরে একবার আপনার বাপের কবরে 2 মিনিট টাইম দিতে পারেননি। আজকের খুতবার মঞ্চ থেকে আপনাকে একথা বলে যাচ্ছি, যদি আপনি মনে করেন যে আপনি যার সন্তান না, বাপের বীর্য পৃথিবীতে এসেছেন, তাহলে সময় বের করে কবরে আপনাকে দাঁড়ানো উচিত। কবরের পাশে যে আপনার বাপের জন্য দোয়া করা উচিত। উল্টা ফতোয়া জিজ্ঞাসা করিয়েন না, উল্টা মাসালা জিজ্ঞাসা করিয়েন না। বাইতুল হামদে বসে বসে দোয়া করলে কি দোয়া কবুল হবে না? দোয়া কবুল হবে বটে, তবে আপনি আমাকে বুঝিয়ে দেন আল্লাহ রাসূল কেন বরকতুল বাকিতে রাত্রিবেলা তিনি কবরস্থানে কেন গেলেন? এ হাদিস বুঝানো বড় কঠিন আছে। তার মানে আল্লাহর নবী বুঝাইয়েছেন যে যে কোনো জায়গায় আপনি বসে বাপ মায়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে, তবে কবরের পাশে গেলে আলাদা মর্যাদা আছে। কবরের শাস্তিকে বন্ধ করতে পারে দোয়া, সাদাকা, এছাড়া কোনো পথ নাই। কাজে আপনার বাপের কবরে একবার যাওয়া উচিত। 20 বছর থেকে চাকরি করছেন, বাংলাদেশ গোটা দেশ সফর করলেন, অথচ আপনার বাপের বাড়ি রাজশাহীতে, আপনার মা মারা গেছে চাপায়ে, কবর আছে রাজশাহীতে, কবর আছে, কবরে একদিন যে হাত তুলে দোয়া করতে পারলেন না। দুঃখজনক হলেও সত্য, আপনাকে পথে এগিয়ে যেতে হবে। আর এক ধাপ আগে আপনাকে বুঝাই, আল্লাহ রাসূল বলছেন 5টা উট যদি হয় তাহলে একটা ছাগল সাদকা দিও। 40টা ছাগল হলে একটা ছাগল সাদকা দিতে হবে। এখনকার সোনার দাম হিসাবে মোটামুটি যদি 5 লক্ষ টাকা হয়, আপনার কাছাকাছি জাকাত খরচ হবে। রূপার দাম ধরলে 1 লক্ষ অথবা 1,20,000 হলে জাকাত খরচ হবে। এত কিছু আল্লাহ রাসূল বললেন, এই পদগুলি বললেন। তিনি টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দিতে বললেন, যদি টাকা পয়সা বেশি হয় হজ করতে বলেছেন। অথচ আল্লাহ রাসূল এ কথা কোনো জায়গায় বলেননি যে টাকা বেশি হলে কবরটা পাকা করে দিও, কারণ কবর পাকা করে নাজাত হবে না। কবরের শাস্তি থেকে বন্ধ হতে হলে দুয়াতে যেতে হবে। আজকে ভুয়া নিয়ম চলছে। আর লোকটা মারা গেল, লোকটার কবরে এক একজন এক একটা কিছু দিচ্ছে, আবার তাদের কাছে যুক্তি সচল, যুক্তি অনেক যুক্তি আছে। মানুষ মারা গেছে, কবরে ডাল ভেঙে দিচ্ছে, কেন না তো শাস্তি বন্ধ হবে। কবরে ফুল দিচ্ছে, কেন শাস্তি বন্ধ হতে পারে। কবরে মানুষকে মাটি দেওয়ার পরে সেই কবর থেকে ফিরে আসার পরে আপনার জীবন পর্যন্ত আর কবরে কোনো কাজ নাই। গেলে শুধুমাত্র একটি কাজ, সেটা হলো সেখানে কবরের পাশে দিয়ে হাত তুলে দোয়া করা। কিসের ফুল দেওয়া, কিসের ডাল দেওয়া, সব শরীয়তে নিষিদ্ধ। আপনি যে আল্লাহ রাসূল এর হাদিস আপনি খুঁজুন, নিজেই বুঝতে পারবেন। আপনি একটা হাদিস পেশ করতে পারেন, আল্লাহ রাসূল কোন এক জায়গায় একটা 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি বললেন যে এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, তবে কোনো বড় পাপের কারণে নয়। তখন তিনি একটি খেজুরের ডাল ভেঙে তিনি দ্বিখণ্ডিত করে 2টা কবরে দিয়ে বললেন যে হতে পারে বা এই কবর 2টিতে যতক্ষণ পর্যন্ত ডাল দুটি শুকনো থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত শাস্তি বন্ধ হবে। এই হাদিসটা সনদগত সহিহ আমলযোগ্য হাদিস। এই হাদিসটি থেকে আপনি বলছেন যে আমি ডাল দেব কবরে। লোকটা 5 ওয়াক্ত সালাত পড়ে না, সিয়াম করে না, সব সময় ইসলামের বাইরে, অথচ তার কবরের ওপরে আপনি ডাল দিয়ে তার শাস্তি বন্ধ করবেন, কেমন হিসাব? তারপরে যুক্তি কোথায় গেছে? আল্লাহ রাসূল জানতে পারলেন মুজিজা যে কবরের এই কবরটিতে শাস্তি চলছে। আপনি সারা জীবন যান, কবর খুঁড়ে খুঁড়ে দেখেন লাশ পড়ে আছে, আপনি দেখেন যে শাস্তি চলছে নাকি? পাবেন না।
তা আপনি তো জানছেন না যে কবরের শাস্তি হচ্ছে কেন, তাহলে এই কাজে কেন গেল? টোটাল কবরের মানুষ মারা যাওয়ার পরে তার কবরে আর কোনো কিছুই করার নাই, আপনি শুধু এতটুকু করবেন যে তার জন্য আপনি দোয়া করবেন এবং তার জন্য আপনি দান সাদাকা করবেন। যে কোনো জায়গাতে যে কোনোভাবে আপনাদেরকে খুব সবিনয় অনুরোধ করে বলি, পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, পিতামাতার কবরে যাওয়ার চেষ্টা করিয়েন, পিতামাতার জন্য দোয়া করার চেষ্টা করিয়েন। যে কোনো সময় আপনি বলিয়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সময় পেলে একবার বাপ মায়ের কবরে যাওয়ার চেষ্টা করিয়েন। আপনি সারা জীবন পার হয়ে চলে যাচ্ছে, কয়েকটা মানুষের ঋণ শোধ হবে না পৃথিবীতে, হাদিস কোরআনে যেটা বোঝা যায় তার মধ্যে একটা হলো পিতামাতা। পিতামাতা ঋণ শোধ হয় না এবং তাদের আপনার প্রতি সহানুভূতি শেষ করতে পারবেন না। আর একটা হলো বড় ভাই, বড় ভাই সহানুভূতি শেষ হয় না, যদিও আপনার কাছে এখন বড় ভাই খুবই খারাপ। দুই ভাই আছে, ছোট ভাই বাপ মার কাছে বেশি ভালো। কেন ভালো হয়েছে? এখন বড় ভাইয়ের 3টা বাচ্চা। তো বড় ভাই এক সময় বিয়ে করেছে, 10 বছর পর্যন্ত বড় ভাই জানতে পারেনি যে আমার ইনকামের টাকা আলাদা জায়গায় রাখতে হবে, এটা সে বুঝতেই পারেনি। টাকা এনেছে, আব্বা আম্মাকে দিয়েছে, আব্বা মা ইচ্ছা মতো খরচ করেছে। এখন সে বিয়ে করলো, বাচ্চা কাচ্চা হলো, এখন ছোট ভাই বড় হলো, ছোট ভাই বড় হলে বিয়ে করলো, সে তাকে জুদা করে দিল বা জুদা হয়ে গেল। তারপরে এখন ছোট ভাইও জুদা হলো, বাপ মা আলাদা আছে। এখন ছোট ভাই মাঝে মধ্যে একটা কাপড় দেয়, একটা মাছ কিনে দেয়, আর নাম শুধু হয় যে ছোট ভাইয়ের, কিন্তু বড় ভাইয়ের ঋণ শুধু হবে না। কারণ বড় ভাই আপনার জন্য যা করে রেখেছে সেটা আপনি কোনোভাবে শোধ করতে পারবেন না। আপনি হিসাব করে দেখেন যে আপনি আব্বা যদি মারা যেয়ে থাকে, আপনার মা যদি মারা যেয়ে থাকে, তা আপনার বড় ভাই আপনার মায়ের কাজটা সম্পূর্ণ করেছে। অথচ আপনি এখন কিভাবে যে পরিবর্তন হয়েছেন আর বড় ভাইকে দেখতে পারেন না, অথচ হিসাব ছাড়াই বিষয়টা খুব ভালোভাবে দেখা আছে। হিসাব ছাড়াই কি কত কাজ করেছে সেটা পরের কথা, বড় ভাইয়ের কাছে স্যালেন্ডার হয়ে ক্ষমা চাওয়াই উচিত। কারণ বড় ভাই এত আপনার প্রতি সহানুভূতি করে রেখেছে যেটা আজও করতে পারবেন না। দুই ভাই, বড় ভাই লেখাপড়া করেনি, ছোট ভাই লেখাপড়া করলো, ছোট ভাইকে চাকরি নেওয়ার জন্য জায়গা জমি বিক্রি করলো, নিয়ে গেল, সব কিছু করলো, ইত্যাদি ইত্যাদি সব কিছু করে ছোট ভাই যখন বেতন হয়েছে তখন ছোট ভাই আলাদা হয়ে গেল, আর বড় ভাই যেমন ছিল তেমন ফকির অবস্থায় দিন কাটিয়ে যাচ্ছে। তার সব দিকে শ্রমগালা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা আপনাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম যে কবরে আপনি যে আল্লাহর কাছে দোয়া করুন, আপনার কান্নাকাটি আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আপনাকে আলেম হওয়া লাগবে না, আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, আপনি যদি বাপ মায়ের জন্য হাত তুলে দোয়া করেন, আল্লাহ এটাই চাই, এটাই আল্লাহ তাআলা চাই। আপনি অন্যকে বলছেন যে আমার বাপের জন্য দোয়া করো, চান, দোয়া চাওয়া বৈধ আছে, চান, তবে আপনার হাত তোলা তার হাত তোলা অনেক পার্থক্য আছে। যদিও এখন সমাজে মানুষ একটা বিষয় বুঝাতে যেয়ে আর একটা বিষয় থেকে ছিটকে পড়েছে। যদি আপনি মনে করেন যে শরীয়তে দোয়া নাই, তাহলে এটা বাক্যটা ঠিক হবে না, কুফরি বাক্য হবে। রাস্তাঘাটে বলছেন যে আহলে হাদিসদের দোয়া নাই। আসলে 5 ওয়াক্ত সালাতের পরে পদ্ধতিটা আলাদা করতে বলেছেন, যে 5 ওয়াক্ত সালাতের পরে এই পদ্ধতি চলে না, তখন মানুষ উঠিয়ে দিয়েছে দোয়া চলে না। অথচ হাদিস কোরআনে কত দোয়া দিয়েই মানুষকে পার হওয়ার জন্য বলা হয়েছে। সব কিছু জায়গাতে আল্লাহ রসুল এই জন্য দোয়া সেট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকের আলোচনায় যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রতিষ্ঠান সহ বাংলাদেশের যে কোনো জায়গায়, আমরা নওগাঁও গেছিলাম, সেখানেও গেলাম, দেখলাম যে ছেলে মেয়ে ছাত্র বড় ছোট বলে কথা না, অনেক মানুষের চোখের সমস্যাটা হয়ে পড়েছে, এটা বিপুল হারে হয়ে পড়েছে। আল্লাহ আমাদের সকলকে যেন এটা থেকে হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আজকের আলোচনার সারাংশ, প্রথমে আলোচনা করছিলাম যে যদি কোনো সন্তান বাল্য অবস্থায় মারা যায় তাহলে সে সন্তানের পিতামাতা জান্নাতে যাবে। এই আলোচনা বুঝাতে যে বুঝিয়েছি যে সন্তান আপনার একেবারে বন্ধ করা, 2টার পরে আর বাচ্চা নেব না, 1টার পরে বাচ্চা নেব না, এই পথ একেবারে হারাম। কষ্ট নেবেন না মনে। যারা সাধারণ মাঠে কাজ করে ভাত খায় তাদের বাচ্চা এমনিতে 5-7টা হয়, 4টা-5টা হয়ে গেছে, সে নিজেও জানে না কিভাবে হয়ে গেছে। কিন্তু যারা একটু চাকরি বাকরি করছেন তাদের হিসাবটা আলাদা আছে। আর এই জন্যই বর্তমান শিক্ষিত মানুষেরই সমস্যা বেশি। যত বামপথ দেখেন, এমনি সাধারণ মূর্খ মানুষ আছে বটে, তবে শিক্ষিত মানুষের ওখানে সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আপনি 1টার পরে যদি দেখেন বাচ্চা নেওয়ার পর দেখবেন সাধারণ মানুষ বাচ্চা ঠিকই নিচ্ছে,
তার কয়টা বাচ্চা? 6টা বাচ্চা। আপনার বিয়ের বয়স 15 বছর, 10 বছর, এখনো দেখা যায় 1টা বা 2টা বাচ্চা। তার মানে আপনি কিছু করে রেখেছেন, ফিরে আসতে হবে। আপনি দেখেন যে আপনার টাকনুর নিচে প্যান্ট, এইভাবে যত দেখবেন আপনার ছেলের মাথাকে চুল কাটিয়েছেন একটা ডিজাইনে, এগুলো সবগুলি আপনাদের মধ্যে বেশি পড়ে। আরো অন্যান্য বিষয় আছে যেগুলো আপনি শিক্ষিত মানুষের মধ্যেই বেশি পাওয়া যায়। তবে মনে রাখিয়েন, হিসাবটা কেমন যেন যে একভাবে চলছেন, হিসাব হবে আরেকভাবে। সারা জীবন যখন পঞ্চমে পড়ছিলেন তখন হিসাবটা ছিল কিভাবে 10 পাস করব। 10 পাস করলেন তখন ভাবলেন যে কিভাবে আলেম পাস করব। আবার যখন লেখাপড়া শেষ করলেন তখন ভাবছেন যে কিভাবে আমি একটা চাকরি পাবো। চাকরি পাওয়ার পরে সাধারণ পেলেন, তখন ভাবলেন যে আমি কিভাবে ভাইস প্রিন্সিপাল হব। ভাইস প্রিন্সিপাল পরে আবার ভাবলেন যে কিভাবে প্রিন্সিপাল হব। একটার পর একটা গতি পথ আল্লাহ পূর্ণ করে দিলেন। কিন্তু যখনই কবরে গেছেন তখন এগুলি না, তখন আর আপনাকে জিজ্ঞাসা করছে না যে তুমি প্রিন্সিপাল হতে পেরেছিলে কিনা, তখন জিজ্ঞাসা হচ্ছে যে তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি। এই জন্য পূর্ণাঙ্গভাবে হিসাবটা আলাদাই চলে যাবে। আপনি যে কোনো জায়গায় অবস্থান করেন না কেন, আপনি মুসলিম হিসাবে মুসলমানের দিকটা চিন্তা ভাবনা করে আপনাকে সামনে আগাইতে হবে। এখনো পর্যন্ত যতটুকু জানি, এমন কিছু বিষয় খুঁজে পাওয়া যায় না যেই বিষয়টা কোরআন এবং সুন্নাহর মধ্যে খুঁজে পাওয়া যাবে না, এমনটা নয়। আল্লাহ সেখানে একটা সিদ্ধান্ত দিয়ে রেখেছেন, আপনি খুঁজলেই পাবেন। যেই সমস্যা, সে সমস্যার জন্য আল্লাহ একটা সমাধান দিয়েছেন। কিন্তু মানুষ তো দুই ভাগে বিভক্ত। এক ভাগ চাচ্ছে যে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব, আর এক ভাগ চাচ্ছে না, কোরআন সুন্নাহ কিছু নিজস্ব জ্ঞান বিবেক বুদ্ধি আছে, সেটা দিয়ে আমি জীবনযাপন করব। স্কুল কলেজ আপনি বললেই সমস্যা। মাথার চুল কেউ ঢাকবে না, টিচারও ঢাকবে না, ছাত্রীও ঢাকবে না। অথচ আপনি এখানে সালাত করতে এসেছেন, অথচ আপনার বাড়ির, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আলাদা ডিজাইনে তাদেরকে রেখেছেন। এইভাবে চলছে সমাজ। তাহলে তো হবে না, আপনাকেই হিসাব করতে হবে যে এই কোনটা আল্লাহ রসুলের পথ আর কোনটা রসুলের বাইরে পথ। আপনি রসুলের পথে যদি চলেন আপনার জন্য সফলতা আছে, আর রসুলের পথের বাইরে যদি আপনি চলেন তাহলে আপনি সফল হবেন না, আপনাকে কবরের শাস্তি পেতে হবে। কাজে যে যেখানে অবস্থান করুন না কেন, কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে যেখান থেকে এসেছি, যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কায়েম এবং দায়েম রাখেন, এবং এই প্রতিষ্ঠান সহ মসজিদ সহ যেগুলি দাওয়ার কাজ চলছে সব কাজগুলিকে যেন আল্লাহ তাআলা তিনি কবুল করেন, এবং এখানে যে যা দান করেছেন সে দানের বিনিময়ে বা করবেন সেগুলোর বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দিয়ে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বিশেষ একটি দোয়া করি যে আপনারা যারা ছেলে মেয়ে প্রতিষ্ঠানে দিয়েছেন, আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়েগুলোকে আপনাদের যে বুক ভরা আশা, সে আশায় উপনীত হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যে কোনো বিষয়ে যত সমস্যা দেখবেন, তার মধ্যে দেখবেন সবচাইতে বেশি পার্সেন্টেজ সমস্যা হলো কোরআন এবং হাদিসের। আপনি যে কোনো দেশকে তন্ন করে দেশের ইতিহাস খুঁজে যদি দেখেন তাহলে দেখবেন যে সমস্যা বেশি কোরআনের। এমনি কথা বলতে খুব পারা যায়, কিন্তু কোরআনের কথা বলতে পারা খুব কঠিন, হাদিসের কথা বলতে পারা খুবই কঠিন। এটা আপনি বলতে পারবেন না, অথচ অন্য ধর্মীয় কথা, যে কোনো কথা বলতে পারবেন, এগুলি বলতে পারবেন না। এত বাধার পরও দেখেন দিন ইসলাম সুন্দরভাবে যে অবস্থান, সে অবস্থানে চলে যাচ্ছে। এক সময় এমনভাবে ঘেরাও করা হয়েছে মক্কা মদিনাকে, মনে হচ্ছে আর ইসলাম টিকবে না। তারপরে দেখেন সেই ইসলামের কিছুই হয়নি। আপনি বাম দিকে যাবেন, আপনারই ক্ষতি হবে। কাজেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের ওপর টিকে থাকা তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের খুতবা এখান থেকে শেষ করছি। যাই হোক, আপনাদেরও সমস্যা, অনেকের সমস্যা, তারপরও আমিও ব্যক্তিগতভাবে সে সমস্যায় জড়িত, যেহেতু হিসাবটা ছিল খুতবা দেওয়া, এই জন্য সেই নির্দেশটা পালনার্থে এবং এই হুকুম পালনার্থে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ যেন আমাদের এতেই বরকত দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এমন কোনো সমস্যা দিও না যে সমস্যাতে যে কোনো প্রতিষ্ঠানের সমস্যা হয়, ছেলে মেয়েদের সমস্যা হয়, লেখাপড়ার সমস্যা হয়। আপনারা সচেষ্ট থাকবেন। যে কোনো জায়গায় অ্যারাবিক শিক্ষাকে মানুষ উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। অ্যারাবিক লেখাপড়া, আরবি পড়া, কোরআন হাদিসের পড়া, এগুলিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। সিলেবাস থেকে রাখবে না,
সিলেবাসে রাখবে না, সিলেবাসের মধ্যে গল্প আকারে রাখবে না, যে কোনো পথ দেখলে সেগুলোকে উঠে দেওয়ার চেষ্টা করছে। আমি আপনি টিকিয়ে রাখতে পারিনি বা পারবও না, কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে তিনি রেখেছেন। কাজে আপনাদের কাছে আমার দাবি দাওয়া থাকবে, যেখানে আপনি যেভাবে পারবেন, যেখানে ইসলামিক কাজ চলবে সেখানে পূর্ণ সহযোগিতা করে ইসলামের কাজকে ধরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।